কালকে আমি বাড়িতে বানিয়েছিলাম চিকেন রসিলা। এই রেসিপিতে কোনো তেল ব্যবহার করব না। 750 চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে আমি একটা ছুরির সাহায্যে চিকেনের গাগুলোকে কেটে দেব। এইভাবে কেটে দিলে কি হবে, ম্যারিনেট করলে চিকেনের মশলাগুলো ভিতরে যেতে পারবে। এখানে আমি দোকান থেকে একটা আদা রসুনের পেস্টের প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম। আপনারা বাড়িতেও আদা রসুনের বেটেও আপনারা ম্যারিনেট করতে পারেন। এখানে লেগেছে পেঁয়াজের রস। আমি এখানে দুটো পেঁয়াজকে গ্রেট করে রস নিয়ে রেখে দিয়েছিলাম। হাফ পেঁয়াজের রস লেগেছে, 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এখানে 100 গ্রাম টক দই লাগবে, কিন্তু ম্যারিনেটের সময় আমরা পুরো টক দইটা দেবো না, হাফ টক দই দেবো, হাফ পরবর্তীকালে লাগবে। সমস্ত উপকরণই আমাদের পরবর্তীকালে লাগবে বলে আমি হাফ হাফ করে ম্যারিনেটে দিয়েছিলাম। আদার রস লাগবে, কিন্তু আদার রস যেহেতু আদা রসুনের পেস্ট আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম ম্যারিনেটের সময়, তাই রসটা আমি পরে দেবো বলে রেখে দিয়েছি। দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। আর লাগবে দারচিনি আর লবঙ্গ। শুকনো খোলায় এইভাবে একটু ভেজে নিয়ে আমি হামনদস্তির সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। সেটাও হাফ চামচ মতো ম্যারিনেটের সময় আমি দিয়ে 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রাখবো। দেখুন, এখানে কোনো রকম তেল আমি ব্যবহার করব না। শুকনো কড়াইয়ের মধ্যেই আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবো। দেখুন চিকেন থেকে কত জল বেরিয়েছে। এই জলেতেই চিকেনটা ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। আমি আবার ঢেকে দিলাম। দেখুন চিকেন এখন রেডি। চিকেন ভালো রকম সিদ্ধ হয়ে গেছে। এবার বেঁচে যাওয়া পেঁয়াজের রস, টক দই আর আদা রস আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন। এখানে একটু মিষ্টি লাগবে, তাই আমাকে এখানে একটু চিনি দিতে হয়েছিল 1 চামচ মতো। আর দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ। দিয়ে ভালো করে আর একটু ফুটিয়ে নেব। এবার দালচিনি আর লবঙ্গর যে গুঁড়োটা সেটা আমি দিয়ে দেব। দেখুন চিকেন রসিলা আমার রেডি হয়ে গেছে। এখানে কোনো রকম তেল ব্যবহার আমি করিনি। আমি এখানে রুটির সাথে সার্ভ করেছিলাম। আপনারা বাটার নান, রুমালি রুটির সাথে সার্ভ করবেন। পুরোপুরি এই চিকেনটা অয়েল ফ্রি।